সেখানে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। নলহাটি স্টেশনের কাছেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। পরিবারের দাবি যে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে, কিন্তু ঘটনা তদন্ত চাইছে বিজেপি। রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে এই মৃত্যুকে কেন্দ্র করে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নলহাটি থানার যে পাইকপাড়া গ্রাম, সেই পাইকপাড়া গ্রাম সংলগ্ন যে রেল লাইন, সেখানে বিজেপি কর্মী প্রদীপ মাল তার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই মৃতদেহ উদ্ধার থেকেই বীরভূম সাংগঠনিক জেলার যিনি বিজেপির সভাপতি ধ্রুব সাহা, তিনি তদন্তের দাবি করেছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে তেমনটা তিনি আশঙ্কা করেছিলেন বা দাবি করেছিলেন। তবে এই যে প্রদীপ মাল, তার যে পরিবারের সদস্যরা, তার এক ভাই, তিনি যেটা দাবি করছেন যে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা না। আজ সকালবেলা হয়তো যখন রেল লাইন পরাপর করছিল সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তারা মনে করছে। তবে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, পুলিশের প্রাথমিক অনুমান যে ট্রেনের ধাক্কায় এই মৃত্যু। ধন্যবাদ। সকালবেলায় ডাকাডাকি করে, সকালবেলায় দেখছি তো ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিসের হয়েছে? গাড়ির সাথে মারলাম। এদিকে বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি রহস্যের গন্ধ পাচ্ছেন, তাই তদন্ত কথা বলছেন পুলিশকে। কি বলছেন, কিন্তু পাল্টা তৃণমূল এখানে কোনো রহস্যই পাচ্ছে না। এর পিছনে একটা অত্যন্ত রহস্য ঘটনা আছে, যেখানে পঞ্চায়েতের নির্বাচনে প্রতীকের ওয়ার্ডে আমরা পঞ্চায়েতের প্রার্থীকে জিতাতে পারিনি, কিন্তু পঞ্চায়েতের পরে নির্বাচনে আমরা লোকসভাতে প্রায় 400 ভোটে বেশি ভোটেও ওই বুথে লিড করেছি। অনেকের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়েছিল। এখন কি কারণে ঘটনা ঘটলো তার প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হলে সত্য ঘটনা সামনে আসবে। প্রাথমিকভাবে তো আমার এটা মনে হচ্ছে হয় অ্যাক্সিডেন্ট, কেন ওদের একটা অভ্যাস, ওর একটা গাড়ি আছে, ভোরবেলায় উঠে গাড়িটা নিয়ে যায়, 3টের সময় কবিগুরু ঢোকে, সেইটার প্যাসেঞ্জার নেওয়ার জন্য যায়, মোড়ে চা খেতে যায়, একটা নেশা আছে চা খাওয়া, রেল লাইনে ধাক্কাও লাগতে পারে। তবে আবার একটা বিভিন্ন দিকে জেনায় জর্জরিত হয়েছিল, মেয়ের বিয়েটা দিয়েছিল, লোন নিয়ে টোটোটাও কিনেছিল, জেনায় জর্জরিত হয়েছিল। রাজনৈতিক তো কিছু ভাবতেই পারছি না। হ্যাঁ, সে বিজেপি কর্মী বিগত দিনে ছিল, বিগত লোকসভা ভোটে তার কোনো মুভমেন্ট দেখতে পাই। আমাদের দলে গ্রামে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আজ পর্যন্ত ঘটেনি। নন্দীগ্রামের দিকে নজর রাখি। নন্দীগ্রামে ফের ভোট। হরিপুরে প্রিয়ানগরী সমবায় সমিতির ভোট। হাইকোর্টের নির্দেশেই নন্দীগ্রামে সমবায় ভোট। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিত, এর আগে 2 দফায় এই সমবায় সমিতির ভোট পিছিয়েছে, অবশেষে হাইকোর্টের নির্দেশেই আজ সেই ভোট। ভোটে লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? গরমের মধ্যেও কিন্তু ভোটারদের উৎসাহ যথেষ্ট লক্ষ্য করা গেছে এবং নন্দীগ্রামের এই সমবায় ভোটে একেবারে 3 পক্ষ আসরে নেমেছে, যেখানে কিনা তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে, বামেরাও রয়েছে। তারা ক্যাম্প অফিস খুলে ভোট কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে বসে তারা কিন্তু ভোট পরিচালনা করছিলেন এবং এখনই যেটা খবর পাওয়া যাচ্ছে 3টে পর্যন্ত ভোট গ্রহণ নেওয়ার কথা এবং সেটা শেষের পথে যে লাইন রয়েছে সেটি শেষ হলেই তারপরেই কিন্তু গণনাও আজকেই হবে এবং সেখানেই ভোট গণনা হবে সব পক্ষকে রেখে। এবং পুলিশ যথেষ্টই মোতায়েন করে রাখা হয়েছে, কারণ এই যে এখানে ভোট 2 দফায় পেছানোর পর আজকে আদালতের নির্দেশে ভোট হচ্ছে এবং প্রায় শেষের পথে ভোট গ্রহণ, ভোট গণনা হবে এবং সবকিছু যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ওই এলাকায়, সে কারণে পুলিশের কিন্তু যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ রয়েছে এবং তৎপরতা সব রাজনৈতিক দলেরই রয়েছে। বেশ, এখন প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক সমিতি 12টি সিটে ভোট হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রিয়ানগরী বোর্ড গঠন করবো, 100% নিশ্চিত। তৃণমূলের লক্ষ্য জিতবে। সমবায় ভোট লোকসভায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সারপ্লাস ছিল, হরিপুরে ডেফিসিট ছিল। এবার মানুষ চিন্তা ভাবনা করে ভোট দেবে, আশাবাদী না লড়াই তৃণমূল ভার্সাস বিজেপি হবে। ডোমজুড়ের দিকে নজর রাখবো। ডোমজুড়ে জমি দখলগিরি গোষ্ঠী কোন্দল। বাঁকড়া সরকারি জমি দখলের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এই ঘটনার সূত্রপাত। সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব।
গন্ডগোল থামাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। ডোমজুড়ের বাঁকড়া নিউ মণ্ডলপাড়া সরকারি জমি দখল ঘিরে দুই গোষ্ঠীর কোন্দল। জমি দখলের অভিযোগ, জমি মাফিয়াদের বিরুদ্ধে। জমি দখল করতে গেলে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। তারপরে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই জায়গাটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, একটা বিশাল ঝিল ছিল। এই জলাশয়টাকে এখনকার আমাদের এই জমি মাফিয়ারা এরা এই জায়গা দেখছেন দখল করেছে, দখল করে রাস্তা তৈরি করে মধ্যখানে দেখছেন যে জায়গাটাকে বেচবার চেষ্টা করছে। আমরা সরকারকে জানাতে চাই যে জমি যদি অ্যাকোয়ার হয়ে থাকে তো সরকারি জায়গা কি করে বিক্রি হচ্ছে। আমরা সেই জন্য প্রতিবাদ জানাচ্ছি যে এই জায়গাটাকে যাতে বাঁচানো যায়, একে সংরক্ষণ করা যায়, এই জায়গাকে ভরাট করা যাবে না। দলিল কি করে বেরোলো এই অভিযোগটা আমরা কমপ্লেন জানিয়েছি থানাকে, থানা এবং প্রশাসন সেটা ইনকোয়ারি করে দেখবে। আমরা চাই এই জলাশয়কে বাঁচাতে। খড়গপুরের দিকে নজর রাখি। খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা, যে দুর্ঘটনায় প্রাণ গেল এক চিকিৎসকের। বালির ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু। বালির ট্রাক ভাঙচুর ও অবরোধ স্থানীয় বাসিন্দাদের। খড়গপুরের মোহনপুর ব্রিজে অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ক্ষুব্ধ জনতার। খড়গপুরের লোকাল থানার অন্তর্গত মোহনপুরের মাতকাতপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। পেশায় চিকিৎসক। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই বালি বোঝাই গাড়িতে ট্রাকে ভাঙচুর চালায়। মালদার দিকে নজর রাখি। আজকে মালদায় সেখানে ইংরেজবাজার পুরসভার তরফ থেকে অভিযানে নামা হয়েছিল। কি কারণে? বেআইনি নির্মাণ, জবরদখল তা উচ্ছেদ করবে। সেই কারণে এই অভিযান পুরসভার তরফ থেকে। পুর প্রধানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। রাস্তার দুধারে জবরদখল সরালো পুরসভা। বেআইনি পার্কিং এবং সবজি বিক্রেতাদের সরালো পুরসভা। মালদা শহরের জবরদখল উচ্ছেদ অভিযানে ইংরেজবাজার পুরসভা। আজ সকাল থেকেই মালদা শহরের মকদুমপুর বাজার সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযান চালালো ইংরেজবাজার পুরসভা। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে চলে এই উচ্ছেদ অভিযান। রাস্তার দুধারে বেআইনি পার্কিং এবং সবজি সহ অন্যান্য ফল, অন্যান্য সামগ্রিক বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। শহরের ব্যস্ততম এলাকায় রাস্তার উপর যানবাহন পার্কিং এবং বাজারের একাংশ চলে আসায় প্রতিদিনই নাজেহাল হচ্ছিলেন সেখানকার বাসিন্দারা। যানজট পরিস্থিতি তৈরি হচ্ছিল। আজ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার নেতৃত্বে চলে জবরদখল উচ্ছেদ অভিযান। স্কুটার, এমনি যারা সবজি বিক্রি করে, তারপরে গাড়ি রেখে দিত, ফলে মানুষের অশান্তি প্রচুর হতো। অনেকদিন ধরে অ্যালার্ট করা হচ্ছে, অ্যালার্ট শুনছে না, ওই জন্য আমাদের কাছে নামতে হয়েছে। আমরা চাই ক্লিন থাকুক সব দিক দিয়ে, রাস্তা রাস্তার মতো থাকুক, বাড়ি মার্কেট মার্কেটে থাকুক, মার্কেটে রাস্তায় আসবে। বেআইনি হোর্ডিং এ ঢেকেছে কল্যাণী। নিয়ম না মেনে হোর্ডিং এর অভিযোগ বিরোধীদের। কল্যাণী পুরসভার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। বেআইনি হোর্ডিং এর কথা স্বীকার পুরপ্রধানের। বেআইনি হোর্ডিং খুলে দেওয়ার আশ্বাস পুরপ্রধানের। আমাদের সিদ্ধান্ত, আমরা সব হোর্ডিং শহর থেকে এই ধরনের ডিসপ্লে বোর্ড উঠিয়ে দেবো। আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড আনছি। দৃশ্য দূষণ, জায়গা নষ্ট হচ্ছে, তারপর বেআইনি কেউ ওটা না জানিয়েও কেউ বসিয়ে যাচ্ছে, যাদের ভাড়া নিয়েছিল সেটুকু আছে, কিন্তু আমরা তাদেরও চিঠি ইস্যু করে দিয়েছি যে তোমরা খুলে নেবে। এর কোনো স্বচ্ছতা কিচ্ছু নেই, এটা কাদের পকেটে যাচ্ছে টোটাল পুরো ব্যাপারটা কিন্তু একেবারে মানে করাপশন এখানে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। মিউনিসিপ্যালিটিতে একেবারে ধান্দাবাজ লোকেরা এটাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছে, সমস্ত ধরনের দুর্নীতি এই মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে হয়ে এরা পয়সা ইউজার করছে, সিফন্ড আপ করছে গভর্নমেন্টের পয়সাগুলো। কোনো চেক অ্যান্ড ব্যালেন্সেস কিচ্ছু নেই। হোর্ডিং যদি আমার ভিশন অবস্ট্রাক্ট করে
হোর্ডিং যদি আমার বিউটিকে ব্লক করে দেয় তাহলে সে হোর্ডিং তো হওয়া উচিত না। কল্যাণীতে মাত্রাতিরিক্ত সংখ্যায় হোর্ডিং দেওয়া হচ্ছে। আমার কাছে যা রিপোর্ট, এই হোর্ডিং বন্টন, হোর্ডিং দেওয়া, তার অনুমোদন, তার সবটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে হচ্ছে না। এটা তদন্ত হওয়া উচিত।